আল্লাহর নবী মেরাজের রাত্রিবেলা জাহান্নামে গেলেন দেখার জন্য। জাহান্নামে যাওয়ার পরে নবীজি দেখলেন বিরাট বড় বড় পেটওয়ালা, খড়ের পালার মতো উঁচু উঁচু বিরাট বড় বড় পেট। পেটের ভিতরে সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতেছে। সাপ বিচ্ছুর কামড়ের কারণে আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার মারতেছে। চিৎকারের আওয়াজ এত কঠিন, চিৎকারের আওয়াজ এত ভয়াবহ। নবীজি বললেন ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে দুনিয়ার মানুষ হার্ট স্ট্রোক করে, হার্ট ফেল করে, হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যাইতো। এত ভয়াবহ চিৎকার আল্লাহর বান্দারা করতেছে। তাদের বড় বড় পেট, পেটের ভিতর সাপ আর বিচ্ছুগুলি কিলবিল করতেছে, কামড় মারতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে কঠিন আযাব কাদের হয়? যাদের এত বড় বড় পেট হয়ে গেছে আর পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করে। জিবরাইল, এরা কারা? বলে, হুজুর, এরা অন্য কেউ না, এরা সুদখোর, ঘুষখোর, হারামখোর। এরা হারামখোর, এরা সুদখোর, ঘুষখোর, হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলবিল করে শাস্তি দেওয়া হচ্ছে। কতদিন? বলে, যতদিন জাহান্নাম থাকবে ততদিন শাস্তি দেওয়া হবে। অতএব যদি আপনার মন চায় বন্ধু, আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, বাইরে জীবনে না খেয়ে থাকবেন কিন্তু হারাম খাবেন না। সাহাবীরা 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতো, তারপরও তারা হারামের দিকে হাত বাড়াইতো না। সাহাবী 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 অলিরা না খেয়ে থাকতো, গাছের পাতা খাইতো, গাছের পাতা খেয়ে বেঁচে থাকতো, তারপরও তারা হারাম খাইতো না। আহা, তারা গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহর দরবারে সেজদা দিত, তারপরও তারা হারাম খাইত না। কারণ মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের কালবের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে কালবের শক্তি থাকে না। এই জন্য হাজারে হাজারে হাজি হজ করে আসার পরেও চরিত্রের পরিবর্তন হয় না। হাজি হজ করে আসার পরেও অন্যের জমি দখল করে রাখছে, জমি ছাড়ে না। হাজি সাহেব হজ করে আইছে, হজ করে আসার পরেও চান্দাবাজি করে। কি আসতে কোন কে? হাজি হজ করে আসার পরেও চান্দাবাজি ছাড়ে না। হাজি হজ করে আসার পরেও অন্যের জমি দখল করছে, ছাড়ে না। হাজি হজ করে আসার পরেও রাষ্ট্রের সম্পদ চুরি করে। কথাকে মিছে কথা কইছি? আমি কি খারাপ কিছু কইছি? গালি টালি দিছি? সত্যি দিছি। চিনি সারা নাই। যদি এত চিনি খাই তো বিপদ। হ্যাঁ, প্রত্যেক দিন 10 কাপ চার ভিতরে যদি 1 কাপ করে চিনি থাকে তাহলে কয় কাপ চিনি হইল? 10 কাপ চিনি। বাপরে বাপ, আমাদের দেশে চিনির ভিতরে কেমিক্যাল থাকে, মুশকিল। না খাওয়াই ভালো, এই জন্য আমি খাই না। কথা চিনি খাইলামই না। শুধু চা দিয়ে, পানি দিয়ে, আদা দিয়ে, লং দিয়ে মেরে দিই। এটা একটা ওষুধ, খাবেন, ভালো জিনিস, হজম শক্তি বাড়ে, দাঁত শক্ত হবে। ওষুধ বলে দিলাম, সহজে দাঁত পড়তো না, বুড়ো হইতেন না, মুখে দুর্গন্ধ থাকে না, পাকস্থলী পরিষ্কার থাকে, মজবুত থাকে, মানুষের হাড় শক্ত থাকে। চিনি ছাড়া খাবেন, লবণ ছাড়া খাবেন, শুধু চা, আদা, লং। দারুণ ওষুধ দিয়ে গেলাম, খাবেন বেশি করে। যদি প্রত্যেক দিন 10 কাপ পারেন তা মারবেন, অসুবিধা নেই। যদি 50 কাপ মারেন তাও সমস্যা নেই। যদি 100 কাপ মারেন তাও অসুবিধা নেই। না খান, ভালো জিনিস তো। আল্লাহ বলছে হালালান তাইয়্যিব, পান খান কিন্তু জর্দা খেতে পারবেন না। কারণ জর্দা তাইয়্যিবের ভিতরে পড়ে না। হালালান তাইয়্যিব, পান খান কিন্তু জর্দা সুন খেতে পারবেন না, কারণ জর্দা সুন তাইয়্যিবের মধ্যে পড়ে না। এখন সুবহানাল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই, কারণ ধরা খেয়ে গেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। 2 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর কারণ বলে দিয়ে যাচ্ছি। প্রিয় নবী বললেন 3 নম্বর কারণ হলো, আমার উম্মতের ভিতরে পিতা মাতার অবাধ্য সন্তান এত পরিমাণে হবে,
এত পরিমাণে অবাধ্য হবে, সন্তানরা বাবাকে অবিশ্বাস করবে, বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে, স্ত্রীকে আপন মনে করবে, মাকে দূরে ঠেলে দিবে, মা বাবা থেকে সন্তানরা বিচ্ছিন্ন হয়ে যাবে, মা বাবার খেদমত থেকে সন্তানরা জুদা হয়ে যাবে, মা বাবার অবাধ্য চরণ বাড়বে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, প্রত্যেক 100 জনের ভিতরে 80 জনের বাবা মার অবাধ্য। এবার আস্তে করে ফেলেছেন, ঠিক ঠিকই ঠিকই বোঝা যায় যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। অনেক কিছু নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত মন খারাপ করবেন না ভাই আমার, ভুল তো মানুষই করে। কি কথা ঠিক আছে না? ভুল তো আমার আপনার হতেই পারে, হয়ে গেছে, বাবা মা মরে গেছে, তাহলে হুজুর উপায় কি নাই? উপায় আল্লাহ রেখে দিছে, ডরেন না, ডরেন না, উপায় রাখছে আল্লাহ, ডরেন না। কেন? আল্লাহ নিজে তার রহমত থেকে বান্দারে মারুম করে নেই, তা আমি করতাম কি? তা এই জন্য দুনিয়ার কোন অলিরা তার মুরিদদেরকে, মুহিব্বিনদেরকে খোদার রহমত থেকে জুদা করতেন না, অলিরা ভয় দেখাইতেন না, অলিরা আশা দিতেন যে আসো আল্লাহ মাফ করবে। আল্লাহু আকবার। অলিরা কি দিতেন? আশা দিতেন, আসো, অসুবিধা নেই, আসো, তুমি গুনাহ করছো, অনেক করছো না তো আইসা বলো না, গুনাহ করছো তো, গুনাহ তো করে ফেলছো, আসো আসো। এরপরে ওলিরা জিকিরে বসেছে, একদিনে হয়েছে না, জিকিরে বসাইতে বসাইতে জিকির করতে 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 নামাজে বসেছে, বুঝে বুঝে শেষ পর্যন্ত এমন তওবা করছে যে শেষ পর্যন্ত ডাকাইতি ওলি হইয়া কবরে গেছে। কথা কর না, ঠিক কিনা? এই জন্য ইসলাম ওলিদের কাছে নিরাপদ। এই পোলাপান, হেই উঠুসকে উঠুসকে, হেসাবে ধরছি তো, যা সেরে বিরিয়ানি ঠান্ডা হয়ে গেছে, বেশি রাত করা যাবে, 1 ঘন্টা হয়ে গেছে, মার হাওয়া করলো, কেমনে কেমনে ঘন্টা পার হয়ে গেল গা, মিষ্টি 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 কথা কয়ে কিছু ঝাল দিলাম, কিছু টক দিলাম। আরে থাকবে, দেখি আওয়াজে বোঝা যায়, বোঝে এটা সিন্নি চাই কি চাই কি চাই না, না রে রিসালাত বোঝা গেছে, আওয়াজ আছে না। দোস্ত খুব ভালো, দোস্ত দোস্ত খুব ভালো, একটা আরেকটা কোলের ভিতরে দূরে রাখছে, সারে নাই, দোস্ত ভালো, নির্ভেজাল দোস্ত। কিন্তু চকলেটের ভাগ যদি ঠিক মতো না পড়ে তুই কাজে লেগে যাবো সকালবেলা। পৃথিবীর সবচেয়ে বড় মারাত্মক দোস্ত হলো গান জুটির দোস্ত। ফিরি ফিরি খা, দুষ্টু খা, খা খা, দুষ্টু খা। ও জানে যদি দুষ্টুরে একবার খাওয়াইতে পারি তাহলে দুষ্টু উল্টে পরে আমার কিনে কিনে খাওয়াবে। দেখুন খুব মারাত্মক দুষ্টু। ওই যে লালনের দল আছে না, ওরা গাঁজা খায়, দেখুন ওরা মারামারি করে, ওরা ভাগযোগ করে খায়। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, টুনটুনা টুন টুনটুনা টুন। গাঁজা খুব ভাগ করে খায় না, ওরা যুদ্ধ করে না, মারামারি করে না, ভাগ করে গাঁজা খাবে, মিলমিশ করে খাবে। ও অদ্দূর টান দেয়, ও অদ্দূর টান দেয়, ও অদ্দূর টান দেয়। আমরা ছাতা বেরিয়ে নিলে কিলেকিলি করি। কি কথা খারাপ করছি ভাই? ও গাঁজা নিয়ে ঝগড়া করে না, ওরা মিলমিশ করে গাঁজা খাচ্ছে, খুব খায়। বাপরে বাপ, কি পরিমাণে টাইম দিয়েছে রে, একবারে ভাড়া বানায় নিচ্ছে, ইটের ভাড়া, পুলিশে ভাড়া দেয়। শোনে যাবেন, হারাম এত মারাত্মক, এই পানির ভিতরে যদি 1 ফোঁটা পেশাব আমি ছেড়ে দেই তাহলে পুরা পানিটা নাপাক হয়ে যাবে। এই পানি দিয়ে ওযু হবে না, গোসল হবে না, এই পানি নিজে নাপাক হয়ে গেল। মানুষের শরীরে যখন হারাম ঢুকে তখন বডিটা নাপাক হয়ে যায়। এই জন্য বাহিরের পোশাক আপনি পাক করলেন, এই পোশাক পাক না হলে নামাজ হবে না, যাই নামাজ পাক না হলে নামাজ হবে না, জাগা পাক না হলে নামাজ হবে না, শরীর পাক না হলে নামাজ হবে না। আপনি শরীর পেশাব করছেন, এবার শরীর পাক করতে হবে, ওযু করতে হবে।
আপনি শরীর পাক করলেন, পোশাক পাক করলেন, ভাইজান আমার। এখন আপনি বলেন, আপনি যে মদ খাইলেন, গাঁজা খাইলেন, ইয়াবা খাইলেন, হিরোইন খাইলেন, এরপরে আপনি যে নেশা খাইলেন, এই নেশার কারণে আপনার শরীরটা যে নাপাক হয়ে গেল, এই নাপাকটাকে আপনি পাক করবেন কোন পানি দিয়া? কি কথা কন না কেন? দুনিয়ার কোন সাগরের পানি দিয়ে এই শরীর আপনি পাক বানাবেন? কারণ এটা তো আপনার রক্তের সাথে মিশে গেল। হায় হায়, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে বলেন কোন কবরে আপনার জায়গা হবে, কোন দরবারে আপনার জায়গা হবে? এবার বুঝেন, ইল্লিনে সিজ্জিনে কোথায় আপনার জায়গা হবে বুঝে নিয়ে যান আপনি। আপনার জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না, কারণ আমার রসুল পাক, আমার আল্লাহ পাক। কি কথা কন না কে? আমার নবী পাক। নবী কি? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ ডাক দেখে, হাবিব আমি আপনাকেও পাক বানাইলাম, আপনার আহলে বাইতকেও পাক বানাই দিলাম। একসাথে কোন আল্লাহু আকবার। নবীজি আপনি নিজে পাক, আপনার আহলও পাক, আপনি নিজে পাক, আপনার পরিবারও পাক, আপনি নিজে পাক, আপনার আহলে বাইতও পাক। জোরে 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 জোরে। আল্লাহর নবী নিজে পাক, তার আহলে বাইতও পাক। নবীর কারণে তারা হলো পাক হয়ে গেছে, তারা পাকে পাক পাঞ্জাতন। একবার জোরে কন্যা মারহাবা। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী বলেন, সমাজে যখন নেশা দ্রব্য বেড়ে যাবে, নারীরা বেহায়া হয়ে যাবে, প্রকাশ্যে নারীরা নাচানাচি করবে, তার বাস্তব প্রমাণ হলো মোবাইল। জোরে 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 জোরে। ছোট ছোট বাচ্চারা এখন নাচানাচি না দেখলে ভাত খায় না। মা কয় দেখ, তারপরে দুঃখে খা। কি মার মা? নাচা দেখেছি, বেটি নাচতে, নাচা দেখ, তোর দুধে খা। শতান কোথাকার, তুই বেরিয়ে চুটকে তুই ইজলে হয়ে যেতে, তোর মা হইতে বুঝি কিনা, তুই ইজলে হ। কি কথা খারাপ খুশি ভাই? শোনা যাবে না হাজিরিন। প্রিয় নবী বলেন, প্রকাশ্যে নাচানাচি হবে, আহা গায়ক গায়িকারা প্রকাশ্যে গান করবে, তখন তোমরা আকাশ থেকে বিষ পাথর এবং জমিনে ভূমিকম্প আর মহামারী, টর্নেডো আর দুর্ভিক্ষের জন্য তোমরা অপেক্ষা করো। আমি বলি নাই 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি বলে দিয়ে গেছে, বাংলাদেশে 500 টাকা দিলে জেনা করা যায়। 500 টাকায় জেনা করা যায়, বেশি টাকা লাগে না, মাত্র 500 টাকায় জেনা করা যায়। আপনারা জানেন না, আমরা রাত্রিবেলা যখন রাস্তাঘাটে চলাচল করি তখন অনেক কিছুই দেখা যায়, কিন্তু শুধু দেখেই চলে যাই। মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন, জেনা ব্যভিচার প্রচুর পরিমাণে বেড়ে যাবে, প্রচুর পরিমাণে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনাকে মানুষ গুনার কাজই মনে করবে না, প্রচুর পরিমাণে জেনা বাড়বে, বেহায়াপনা বাড়বে, নারীরা অবাধ্য হয়ে যাবে, নারীরা বেপর্দা হয়ে যাবে, নারীরা রাস্তায় নেমে যাবে, নারীরা স্বামীর অবাধ্য হয়ে যাবে, নারীরা ঘর ছাড়া হয়ে যাবে। তখন তোমরা আকাশ থেকে পাথর বর্ষণের অপেক্ষা করো, জমিনে দুর্ভিক্ষের অপেক্ষা করো, ভূমিকম্পের অপেক্ষা করো, অথবা টর্নেডো মহামারীর অপেক্ষা করতে থাকো। আমি বলি নাই 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন নবীজি বলে গেছে, একটা কথাও নবীর মিথ্যে হবে না। কথা কন না কেন? ঠিক না বেঠে? মিথ্যা হবে? শোনা যাবে না হাজিরিন, এটা আমার বক্তব্য না, এটা রাসূল কারীমের বক্তব্য শোনাচ্ছি। ও মুসলমান, ও নারী সমাজ, ভালো করে শুনে যান। বলে হুজুর বাঁচার উপায় কি? বাঁচতে যদি চান তওবা করতে হবে, বাঁচতে যদি চান ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদের সবাইকে ফিরে আসতে হবে। বাঁচতে যদি চান রাসূলের গোলামির ভিতরে নিজেকে, নিজের পরিবারকে নিমজ্জিত করতে হবে, ঠিক কিনা? নবীর গোলামির দিকে নিজেকে ঝুঁকায় দেন, নবীর গোলামির দিকে নিজেকে ঝুঁকায় দেন। এখন আমার কথা, এই মাদক, এই নেশা বিক্রি করে কারা?
কুত্তায় না হনুমানে? জোরে 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 জোরে। এই নেশা বিক্রি করে কারা? জোরে বলেন। ওখানে কি ধরা টাইম লাগে? কয় ঘন্টা লাগবে? সর্বোচ্চ 24 ঘন্টা লাগবে সারা বাংলাদেশে। টাইম লাগবে না। আমাদের প্রশাসন যারা আছে তারা যদি চিন্তা করে 24 ঘন্টায় যত মাদক বিক্রেতা আছে আমরা সব বাটাম চালান দিব, সব খুঁজে 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 দেখা যাবে এর ভিতরে কিছু হাজি সাহেব আছে। হাজি সাহেব সরাসরি বেছে না, কিন্তু হাজি সাহেব ফোন দিয়ে কয় ওটা আমার লোক। কিন্তু হাজি সাহেব সরাসরি বেছে না, কিন্তু হাজি সাহেব পার্সেন্টেজ নেয়, কমিশন নেয় বাইরে। এই জন্যই মাঠের নিচে ভূমিকম্প আসবে। আমরা আবার তাদেরকে দেখলে কি সালাম সার ভালো আছেন? আল্লাহ নবী বলে যখন ফাসিক ফুজ্জাররা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হবে, শাসন কার্য করবে, বিচার সালিশ করবে, আর সমাজের নেতৃস্থানীয় যখন ফাসিক ফুজ্জাররা দায়িত্ব পালন করবে, তখন তোমরা আকাশ থেকে ভারী বর্ষণের এবং পাথর নিক্ষেপের অপেক্ষা করো, ভূমিকম্পের জন্য রেডি হয়ে যাও। আর তোমরা মহামারীর জন্য অপেক্ষা করো, দুর্ভিক্ষও আসতে পারে। শোনেন, আমি কিন্তু একটাও আমার কথা বানাই বলতেছি না। শোনানো তিরমিজির হাদিস থেকে 14 কারণের কারণগুলি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখন কার উপর গায়ের উপরে যদি পড়ে যায় তাহলে সেটা পড়ে যাবে। যদি আমার বাপের গার উপরে পড়ে তো পড়ে গেছে। কি কথা ঠিক আছে না ভাই? যদি আমার বন্ধুর গার উপরে পড়ে তো পড়ে গেছে, অসুবিধা নেই। কথা ক্লিয়ার। রসুলের হাদিস বলতে হবে একবারে পরিষ্কার করে, যাতে মানুষ বুঝতে পারে। লম্বা কথা বাড়াবো না, আলোচনার মূল শেষ দিকে চলে আসতেছি। আপনাদের কষ্ট হবে, এই কথাগুলি শোনাটা অত্যন্ত জরুরি ছিল। এই জন্য মুক্তাসার টাইমে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, একেবারে যাহা সমাজের জন্য এখন রানিং জরুরি এই কথাগুলি আপনাদেরকে শোনাইলাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? ঘটনা আমার শেষ। পিতামাতার অবাধ্য হবে সন্তানরা, বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মার খেদমত করবে না। আজকে ওয়াজ শুনে যান, যারা বাবা মার খেদমত করেন না, মক্কা মদিনার ইমাম হলেও জান্নাত হবে। আমি কয়েকদিন আগে মাহফিলে গেছিলাম। মাহফিলের জায়গার নাম হচ্ছে লালমনিরহাটের হাতিবান্ধা। কি বান্ধা? বাপরে বাপ, হাতি বান্ধে তো হয়। হাতিবান্ধার একটা এলাকার নাম আছে গুতামারি। আমি বললাম আপনাদেরকে গুতা মারেননি? হুজুর না, মারি না। তাহলে নাম গুতামারি কে? হুজুর মুরব্বীরা রাখছে। কালামরির মতো গুতামারি, কালামরি। আমি বললাম কি ব্যাপার, সাদা মুড়ি হলো না কেন? বলে মুড়ি কালা, তো সাদা দিয়ে কি হবে, ওই জন্য নাম হয়েছে কালামরি। অসুবিধা নাই। ও কালামিয়া মুড়ি বেচছিল, ওই তো অসুবিধা নাই, কালামিয়া মুড়ি বেচে, তো ধলামিয়া কি মুড়ি বেচে নাই? আচ্ছা অসুবিধা নাই, যাই হোক, যেটা হয়েছে হয়েছে। গুতামারি মাহফিল করতে গেলাম। গুতামারি ওই এলাকার একজন হাজি সাহেব বলল, ওই হাজি সাহেব বলতেছে করোনার আগে আমি হজে গেছিলাম। তিনি সভাপতি ছিলেন মাহফিলের। বলে করোনার আগে আমি হজে গেছিলাম। করোনার আগে হজে যাওয়ার সময় উনি যেই ফ্লাইটে ছিলেন, যেই কাফেলার সাথে ছিলেন, যেই গ্রুপের সাথে ছিলেন, যেই মুআল্লিমের সাথে ছিলেন, ওই কাফেলায় ওই গ্রুপে 2 ভাই একসাথে হজে যাইতেছিল। বলবো না? ঘুমাইতেছে বেশি না, 5-7 মিনিট সময় দেন, এরপরে আমরা ক্যাম্প করে দেব। যারা বাইরে আছেন, কুয়াশা খাচ্ছেন, তারা কুয়াশা খায়েন না, ভিতরে চলে আসে। কষ্ট হচ্ছে আপনাদের, এরপরে গরম বিরিয়ানিটা খেয়ে বাড়ি চলে যাবেন। বাড়ি যায় ঘুমাই পড়বেন, আর ফজরের নামাজ পড়ার দরকার নেই। পড়বেন নি? ভূমিকম্প হবে আর এক কারণে, উম্মত নামাজ হত্যা করে ফেলবে, আল্লাহকে সেজদা দিবে না। এই জন্য ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে। যারা নামাজকে সংরক্ষণ করে, নামাজকে ঠিক মতো
আল্লাহ রাসূল বলেন আল্লাহ তার পুরস্কার দেয়, দুনিয়ার একটা পুরস্কার, তার রিজিকের কোনো কমতি থাকে না, রিজিকের কোনো চিন্তা থাকে না, রিজিক তার পিছে পিছে দৌড়ায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। রিজিক তার পিছে পিছে। নামাজ পড়বেন নি? কথা কর না কেন? নামাজ হবে নি? মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে ছাড়বেন। বতরে নামাজি আছে, বতরে খালি জুমার দিনে পড়ে, বতরের নামাজি শুধু জুমার দিনে পাওয়া যায়, এরপরে আর এই বছরে নামাজির খুঁজে পাওয়া যায় না। এই ওয়াজে গেলে রাত শেষ, আমি এদিকে যাবো না, মূল আলোচনায় যাই। হাজী সাহেব বলতেছেন বিমানে উঠলাম, আমরা একসাথে রওনা করছি, বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করছি। বিমান উড়ে উড়ে সৌদি আরবের জেদ্দা বন্দরে বিমান নামার পরে আমাদের সাথে থাকবে দুই ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল। কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। দুই ভাই হঠাৎ করে একসাথে অন্ধ হয়ে গেল। হাজী সাহেব বলতেছেন আমরা খুব চিন্তায় পড়ে গেলাম, তারা দুই ভাই হঠাৎ করে অন্ধ কেন? মনে হয় বিমানে কখন উঠে টুটে নাই, ঝামেলা হতে পারে, কোনো অসুস্থতা আসতে পারে। সৌদি আরবের সবচেয়ে বড় ডাক্তার, চক্ষু ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই, কিন্তু তারা চোখে দেখে না। মুআল্লিম চিন্তা করলো, আমি তো হজে আনছি, কিন্তু তাদেরকে তো হজ করাইতে হবে। দুইজনকে হজের গাইড নির্বাচন করে দিলেন। তারা কাবা শরীফে গেল, আল্লাহর ঘর ধরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে যাইয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে যাইয়া সাই করে তারা সাফা মারওয়ায় দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এ বরুড়াবাসী, চোখ তাদের ভালো হলো না। হাজী সাহেব বলতেছেন হজের আনুষ্ঠানিকতা শুরু। সমস্ত হাজিরা কাবা শরীফ থেকে রওনা দিয়ে দিল মিনার দিকে। মিনায় যে হাজি দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। অন্ধ দুই হাজি চলে গেল আরাফাতে। আরাফাতে বসে দোয়া করলো, যদি কোনোদিন হজে যান তো দেখবেন আরাফাতের মাঠে এমন কোনো তাবু নাই রে, যে তাবু থেকে চিৎকার মেরে মেরে কান্নার আওয়াজ না আসে। হাজিরা আরাফাতের মাঠে চিৎকার মেরে মেরে কান্না করে গুনার কথা মনে করে, আল্লাহ তোমার দরবারে আসছি আরাফাতের মাঠে, আজকে যদি ক্ষমা না হয় তাহলে আমার হাজির জীবন বরবাদ হবে। আল্লাহু আকবার। হাজি কান্নাকাটি করে। ওই দুই অন্ধ হাজি আরাফাতে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মুজদালিফায় চলে গেল। মুজদালিফায় যায় রাত্রি এশা এবং মাগরিব একসাথে আদায় করলো। মুজদালিফাতে দোয়া করলো, কিন্তু অন্ধ দুই ভাইয়ের চোখ ভালো হলো না। মুজদালিফা থেকে জমানাতে শয়তানকে পাথর মেরে তারা আবার মিনাতে যে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। এরপরে ফরজ তাওয়াফ করলো, খুদার ঘর ধরে দোয়া করলো, চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে দোয়া করলো, চোখ ভালো হলো না। মাকাম ইব্রাহিমে দোয়া হলো, কিন্তু চোখ ভালো হলো না। এই বরুড়াবাসী শুনে যাবেন হাজিরিন, চোখ ভালো হলো না। হাজী সাহেব বলতেছিলেন ওই দুই ভাইকে নিয়ে আমরা সবাই মদিনায় রওনা করলাম। মদিনাতুল মুনাওয়ারাতে যাইয়া আল্লাহর নবীর মেহবুবের রওজা শরীফে যে সালাম দেওয়া হলো, সালাম দিয়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। ওই দুই ভাই মদিনার নবীর মসজিদে যে নামাজ পড়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। দুই ভাইকে আমরা নিয়ে গেলাম রিয়াজুল জান্নাতে, যেখানে নামাজ পড়লে বুঝবেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন, যেখানে দোয়া করলে আপনি বুঝবেন আপনি খোদার জান্নাতে বসে বসে দোয়া করেছেন। সে জায়গার নাম রিয়াজুল জান্নাহ। দুনিয়ার একটা খাস নির্দিষ্ট রিয়াজুল জান্নাহর নাম রিয়াজুল জান্নাহ, যেটা কাবা শরীফের ভিতরে নাই, কাবার চারপাশেও নাই। আপনার বাইতুল আকসাতে নাই। ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়লো, রিয়াজুল জান্নাহ পাবেন না। ২,২৪,০০০ নবীরা কাবা শরীফ তাওয়াফ করলো, রিয়াজুল জান্নাহ পাবেন না। কিন্তু সমস্ত নবীদের ইমাম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল
কাউনাইন ও সাকালাইন, আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়লেন, আল্লাহ রিয়াজুল জান্নাহ বানায় দিল। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? বলাইছিনি জিমদিসকে জিমদিসকে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। দুই ভাই রিয়াজুল জান্নায় বসে বসে কান্না করলো, দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। আহা, হাজী সাহেব বললেন মদিনার থেকে আমরা রওনা করলাম, বিমানে উঠলাম, মদিনা এয়ারপোর্ট থেকে বিমানে উঠলাম, বিমান রওনা দিল বাংলাদেশের উদ্দেশ্যে। যত আকাশের দিকে বাংলাদেশের দিকে আসে ততই তাদের চোখের পাওয়ার আস্তে আস্তে খুলতে লাগলো। যখন বাংলাদেশে আসলো তাদের চোখ পরিপূর্ণ ভালো হয়ে গেল। আমরা বিমান থেকে নামলাম, হাজীদেরকে ধরলাম, হাজীরা তোমরা বলো আমরাও হজ করলাম, তোমরাও হজ করলা। ওরে দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল, সারা মক্কা মদিনাতে তোমরা অন্ধ, খোদার ঘর দেখতে পারলা না, নবীর বারগাহ দেখতে পারলা না, দরবারে মোস্তফা দেখার সুযোগ হলো না, হজ করলা কিন্তু এক নয়নে কাবা ঘর দেখতে পারলা না। বলো তোমাদের জীবনের কি ভুল আছে, আজকে বলে দিয়ে যাও। নিশ্চয় তোমরা বড় ধরনের কোনো অপরাধ করছো। দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বললো হাজিরা মিথ্যা বলেন নাই, আমাদের জীবনের একটা বড় ভুল ছিল। বলে ভুল কি? বলে আমাদের ঢাকাতে বাড়ি গাড়ি আছে, আমরা দুই ভাই সম্পদশালী, কিন্তু দুই ভাই ঝগড়া করে আমাদের বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। ওই অবস্থায় আব্বা আম্মা কবরে চলে গেছে, আমাদের বাবা মার বদদুয়া আজকে হজে কাজে লেগে গেছে। আমরা বুঝছি আব্বা আম্মার বদদুয়ার কারণে আজ আমরা হজে গেলাম কিন্তু অন্ধ হয়ে রইলাম। ভাই এটা পৃথিবীর কোন কোরআন কিতাবের ওয়াজ না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব। মুসলমান ভালো করে শুনে যাবেন বাবাজি, এটা বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব। হাজিরিন, বাবা মা যদি বেজার হয় হজ কবুল হবে না, বাবা মা যদি বেজার হয় জান্নাত নসিব হবে না। আল্লাহর নবী ডাক দিলেন উম্মত উম্মত রে, যদি তোমার বাবা মাকে পাওয়ার পরেও তুমি খেদমত করে জান্নাত কিনে নিতে না পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তোমার আখিরাত বরবাদ হবে, কবরে জিন্দেগি বরবাদ হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, বাবা মা কবরে চলে গেছে, হক আদায় করতে পারি নাই। একই প্রশ্ন সাহাবী নবীজিকে করলেন, ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা কবরে চলে গেছে, হক আদায় করতে পারি নাই, এখন আমাদের উপায় কি? নবীজি জবাব দিলেন, সাহাবী চিন্তার কারণ নাই, আল্লাহ রুখসত দিয়ে দিছে। যদি বাবা মা কবরে চলেই যায় তাহলে তুমি বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমার রব আমার আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিলেন, আমার সাথে বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে দোয়া করো, আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিলেন। এই জন্য নবীজি বললেন তুমি বেশি বেশি করে দোয়া করো, বেশি বেশি করে বাবা মার জন্য তুমি সদকা করো আমার উম্মত। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ দয়া পরবশ হয়ে তোমার নাম পিতা মাতার খেদমত গুজারি সন্তান হিসেবে, বাধ্য সন্তান হিসেবে আল্লাহ দয়া করে লিখে দিতেও পারে। এই জন্য বাবা মার জন্য বেশি বেশি করে দোয়া করো। আমার দেশে যারা দোয়া মানে না ওরা জালেম। তাই আসতে বলবে না, জোরে বলেন। ওদের কারণে ভূমিকম্প আসতেছে, ওদের কারণে আকাশ থেকে পাথর আসবে, ওদের কারণে আমাদের দেশে মহামারী দুর্ভিক্ষ আসবে। ওরা জালিম। এই আসতে কন কেন, জোরে বলেন।
ওরা নিজেরাও দোয়া মানে না, মুসলমানদেরকে দোয়া থেকে সরাইয়া পিতামাতার অবাধ্য সন্তান মানিয়া মুসলমানদেরকে কবরে পাঠাই দিছে। কথা কর না কে, ঠিক কিনা? দোয়া চলবে নি? যারা বলে চলবে নি? নামাজের পরে হবে নি? মিলাদের পরে হবে নি? হবে নি? কবর জিয়ারতের পরে হবে নি? মাহফিলের পরে হবে নি? দোয়া বন্ধ করা যাবে? দোয়া বন্ধ করা যাবে? দোয়া শিখাইছে কে? যারা বলেন তাহলে আল্লাহ মানি না মোল্লা মানি? যারা বলেন তাহলে মোল্লার ফতোয়া আল্লাহর সিদ্ধান্তকে আমরা উপেক্ষা করতে পারি না এবং করব না। হাত চাকরা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। রাষ্ট্রের সম্পদকে যারা নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খাবে, এখন আপনাদেরকে একটু বুঝাই দিয়ে যাই, আমাদের রাষ্ট্রের ভিতরে কিছু এতিম আছে, আছে না নাই? আচ্ছা, কারণ কোনো এতিম আছে মা নাই, কোনো এতিম আছে বাবা নাই, এমনও বাচ্চা আছে রে ঘরে মাও নাই বাবাও নাই। আচ্ছা বলেন তো, যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটার বাবা নাই, ওই ছেলেটার মা এবং বাবা তাহলে কে হবে? এই রাষ্ট্র ওই ছেলেটার মা হয়ে যাবে, রাষ্ট্র ওই ছেলেটার বাবা হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ট্রেন জংশনে, বাস জংশনে দেখবেন ছোট ছোট শিশুরা, যাদেরকে বলা হয় পথ শিশু, বস্তিতে বিভিন্ন দোকানে কাজ বাজ করে চাকরি করে। সেই দিন আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে হবিগঞ্জ থেকে মাহফিল করে আসতেছি। আমার গোলাম রাব্বি ভাই এবং সাকাত হোসেন ভাই চিনবে, বিশ্ব রোডের মোড়ে আসার পরে আমরা গাড়ি থামাইয়া চিন্তা করলাম একটু নাস্তা করে নেই। গাড়ি থামানোর পরে দুইটা ছোট ছোট বাচ্চা দৌড়ে আসছে, আমার দেখে ওরা আমার ওয়াজ দেখে দৌড়ে আসার পরে বলতে যে হুজুর কি লাগবে বলেন, আমরা আপনার ওয়াজ শুনি। আমি বললাম ও বাচ্চারা তোমরা এখানে থাকোই, রাত 2টা বাজে, তোমরা কি করো? বলে হুজুর আমরা এই হোটেলে কাজ করি। আমি বললাম কত টাকা দেয়? বলে হুজুর সারা রাত্র কাজের বিনিময়ে মাত্র 150 টাকা দেয়। আমার দিকে তাকাবেন, কত টাকা? আমাদের এই দেশে অনেকেই 2টা বিড়ি খায় 150 টাকা, 2টা বিড়ি খায় কত টাকা দেয়? 100 টাকা দেয়। একটা বিড়িও 150 টাকার উপর। একটা বিড়ির দাম কত? সবচেয়ে বেশি দাম যেটা, কত দাম আমি তো জানি না। হ্যাঁ না, অসুবিধা নেই, শরমের কিছু নেই, কেউ জানলে বলতে পারে, অসুবিধা নেই। কত? 200-400 টাকা হবে না? একটা ভালো দামিটা, যেটির ভিতর তো বলে ঘিরান আসে, বিড়ির ভিতর তো বলে ঘিরান আসে। আমি মাঝে মধ্যে চিন্তা করি আসি, আর বিড়ির ভিতর তো বলে ঘিরান আসে। আচ্ছা ঠিক আছে, ওই গিরা নিয়ে আসলো, অসুবিধা নেই। ওটা মোমো জর্দা দিয়ে বানাইছে মনে হয় আর কি, এর লাগে একটু গিরান করে। একজনে একটা বিড়ি একদিনই 150 টাকার বিড়ি খায় শেষ করে। একজনে বসে নাস্তা করতেই তার 400-500 টাকা শেষ হয়ে যায়, আর ওই বাচ্চাটা সারা রাত্র পরিশ্রম করে মাত্র 150 টাকা পায়। বুঝেন জুলুম কত বড়? আমার দিকে দেখেন, আমি জুলুম দেখাচ্ছি আপনাকে, চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি জুলুম কেমনে হয়। দেখেন চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি। এই বাচ্চাটা সারা রাত পরিশ্রম করে, ওর মতো একটা বাচ্চা গাছির উঠবে। ওই বাচ্চাটা যদি আপনার হতো, ওই বাচ্চাটা যদি আমার হতো। সারা রাত পরিশ্রম করে একটা বাচ্চা 150 টাকা বেতন পেল। সারাদিন হোটেলে খাটার পরে এমনও কিছু বাচ্চা আছে, জিজ্ঞেস করলাম তোমরা হোটেলে থাকো? বলে হ্যাঁ। কত টাকা বেতন পাও? বলে হুজুর কোনো বেতন আদি দেয় না, শুধু পেটে ভাতে। কি কথা কর না কেন, মিথ্যা কথা বলতেছি। পেটে ভাতে। বলেন এই বাচ্চাটা যদি আমার বাচ্চা হতো তাহলে কেমন হতো? এই বাচ্চাটা যদি আপনার হতো তাহলে কেমন হতো বলেন? সারাদিন পেটে ভাতে থেকে বাচ্চাটা পরিশ্রম করে রুটি রুজি করে খায়। আমাদের কবি কাজী নজরুল ইসলাম, নাম ছিল দুঃখু মিয়া, মা দুঃখের সংসারে তার নাম দিয়েছিল দুঃখু মিয়া। রুটির দোকানে পেটে বেঁধে চাকরি করত, কোনো বেতন ছিল না, কোনো মাইনে ছিল না, শুধু খাবার বিনিময়ে কাজী নজরুল কাজ করত। আপনি জানেন কাজী নজরুলের মতো মেধাবী একটা বালক, একটা সন্তান আমার মনে হয় কোনোদিনও এই বাংলা মায়ের ঘরে এরকম মেধাবী কোনো সন্তান আর জন্ম হবে না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়,
সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি এই সেই কবি কাজী নজরুল নাম দুঃখ মিয়া এই কোথায় যাইস কই যাইস এত ওয়াজ পাবি কাজী নজরুলের জীবনী যদি লিখতে কয় তুই আমার ওয়াজ শুনে লিখলেও তো তুই 20 মার্কে না হলেও 10 মার্ক তোরে দেবে কথা ঠিক আছে না 20 মার্কের না হলে 10 মার্ক পাবে আমি যদ্দূর কইছি অদ্দূর যদি একটু সাজায় সুন্দর করে লেখে তাও যে লেখক যে পরীক্ষক সে চিন্তা করবে ছেলেটা কম হলো মেধা আছে তো যতটুকু পারছে সুন্দর করে সাজায় লেখছে এটা গজলের কলি এটা গানের কলি সুন্দর করে লিখে দিবে যে কাজী নজরুলের লেখা তো 10 মার্ক পেয়ে যাবে ফলাস কে তোকে তো বিড়ি টানার অভ্যাস নেই তাহলে আর সমস্যা কি তো যাইস না শোনে ওয়াজ শুনলে লাভ আছে ছোটকালে আমি বসে বসে শুনতাম জোর মতো চিন্তা করতাম আমি যদি এরকম হুজুর হইতে পারতাম তা আজকে হুজুর হয়ে গেছি এম ঠিক রাখতে হবে যদি টার্গেট ঠিক মতো না রাখেন ট্রেগার যতই টানেন কিন্তু কাজ হবে না এম ঠিক মতো রাখবেন ট্রেগার টেনে দেবেন ধাপাত করে দেখবেন যে লেগে গেছে জাগা মতো একবারে চলে গেছে বুঝতে পারছেন এম ঠিক রাখতে হবে খুব মনোযোগ দিবেন ভালো করে শুনে যাবেন বরুণাবাসী ওই ছোট্ট ছেলেটার কথা বলছিলাম বলেন তো ছেলেটা যদি আমার ভাতিজা হতো আমার আত্মীয় হতো তাহলে আমার কলিজার মধ্যে ব্যথা লাগতো আমার বাচ্চাটা হলে আরো ব্যথা লাগতো যে এতটুকুন বয়সে একটা বাচ্চা পেটে বেঁধে কাজ করে এইরকম বাংলাদেশে প্রায় 5 লক্ষ শিশু আছে এইরকম বাংলাদেশে 5 লক্ষ শিশু গত বছরে সিলেটের মাহফিল শেষ করে সুরমা 2 নম্বর সেতু দিয়ে আসতেছিলাম প্রচন্ড জানুয়ারি শীত বুঝেন তো কনকনে শীতের ভিতরে বাচ্চারা কম্বল চেপে ধরে ব্রিজে রেলিং এর সাথে বসে আছে আমি গাড়ি থামাইলাম আমার গাড়ির ভিতরে সবসময় কম্বল থাকে এখনো যা দেখবেন 4টা কম্বল আছে শীতকালে আমি কম্বল ছাড়া রাস্তায় চলি না 4-5টা কম্বল আমি গাড়ির মধ্যে রাখি সব সময় আমি নামলাম নামার পরে ছেলেদেরকে বললাম বাচ্চারা তোমরা কারা বলে হুজুর আমরা পথ শিশু আমি বললাম তোমরা পথ শিশু তোমাদের কি বাড়ি ঘর নাই বলে হুজুর না আমাদের কোনো বাড়ি ঘর নাই তোমাদের মা বাবা কই বলে হুজুর আমাদের মা বাবা আমাদেরকে ফেলে রেখে চলে গেছে বলেন ওই বাবা মা কত বড় জুলুম এই সন্তানের সাথে করেছে ওদের কারণেই জমিন কাঁপে ওরা জালিম 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 যে মহিলা বাচ্চা দেখে অন্য পুরুষেরা হাত ধরে চলে যায় ওই মহিলা হলো জালিম কথা কন না কেন এই সমস্ত নারীদের কারণে ভূমিকম্প আসবে ক্ষুধার গজব আসবে দুর্ভিক্ষ আসবে এমনকি আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে বরুণাবাসী কালামুড়িবাসী ভালো করে শুনে যাবেন কথা শুনে যাওয়াটা জরুরি কেন আল্লাহর গজব আসমান থেকে জমিনে আসবে কয়েকটা কারণ আপনাদেরকে বলে দিয়ে যাই আমি বললাম এ বাচ্চারা তোমরা খাও কি বলে হুজুর আমরা মানুষের কাছে ভিক্ষা করি কেউ কিছু দিলে খাই না দিলে না খেয়ে থাকি তবে হুজুর মানুষ আমাদেরকে মাঝে মধ্যে মারে আমাদেরকে থাপড় দেয় ধমক দেয় গালি দেয় আমাদেরকে তাড়িয়ে দেয় আমিও দেখেছি পথ শিশুরা ভিক্ষা চাইলে মানুষ গালি দেয় ধমক দেয় তাড়ায় দেয় মানুষ মারে খারাপ ব্যবহার করে আচরণ খুব বদ আচরণ করে ভাষা খুব খারাপ ভাষা ব্যবহার করে তুই মুই করে ওই ছোট্ট বাচ্চার সাথে কথা বলে
এ মুসলমান, এখন আমার প্রশ্ন, এই বাচ্চাদের দায়িত্ব কার? এই বাচ্চার দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই রাষ্ট্র তার মা ফিরাই দিবে। যদি মা ফিরিয়ে দিতে না পারে তাহলে রাষ্ট্র নিজে মা হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল তার বাবা ফিরিয়ে দিবে। যদি বাবা ফিরিয়ে দিতে না পারে রাষ্ট্র, তাহলে রাষ্ট্র নিজে তার বাবা হয়ে যাবে। রাষ্ট্রের দায়িত্ব তার ঘরে তাকে পৌঁছাবে। যদি রাষ্ট্র তার ঘরের মধ্যে পৌঁছাইতে না পারে তাহলে রাষ্ট্র নিজে তার ঘর হয়ে যাবে। কিন্তু আমার দেশের রাষ্ট্র এটা করে নাই। বলে কেন করে নাই? আমার দেশের রাষ্ট্র তাদের জন্য যেই বাজেট করা হয়, এই বাজেট আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত সুরা সাপটিয়া, এই সুরা সাপটেমি যারা আছে, সিটার বাটপার যারা আছে, ওরা এই টাকাগুলি নিয়ে 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 সুইস ব্যাংকে আর বেগম পাড়ায় পাঠাইয়া দেয়। ভূমিকম্প এই জন্য আসবে। 500 টাকা দিলে তো ভোট আর একদিকে ঢুকাই দেন। এই জন্য আপনার মাথার উপরে ভূমিকম্প আসবে। কি কথা কর না কেন? 500 টাকা দিলে তো শরীরে সিগনেচার মেরে দেন, সিল মেরে দেন, করে মেরে দিয়েছি। আমার শরীরটা ফুলের মতো পবিত্র, গম চুরি করে শেষ করে দিয়েছে। এ কাজ করবেন না কোনোদিন। মুসলমান নীতিতে বিশ্বাসী। মুসলমান পোশাকে হয় না শুধু, মুসলমান নীতিতে হয়। কি কথা কর না কেন? মুসলমান কিসে হয়? আচ্ছা বলেন তো, একজনের মাথায় ফরিদি সাহেবের মতো পাগড়ি আছে, ফরিদি সাহেবের মতো মুখে দাঁড়িয়ে আছে, ফরিদি সাহেবের মতো জুব্বা আছে, কিন্তু সুদ খায়। কথা কর না কেন? কথা কর না কেন? তাহলে ওরা কি আপনি ওর পিছনে নামাজ পড়বেন? কথা কর না কেন? না না, জোরে বলেন। একজনের শুয়োরের গোশত খাইলো, দেখলেন যে শুয়োরের গোশত খাইয়া সে নামাজে আসছে, এখন হে নামাজ পড়াবে, তার মুখে জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, কিন্তু খাইয়ে আসছে লাল পানি। আপনাদের চোখের সামনে সে লাল পানি খাইলো, লাল পানি খাইছে, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, লাল পানি। আর আরেকজন যুবক আছে, প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মুখে দাড়ি টাড়ি নেই, হেও নামাজে আসছে, কিন্তু সে লাল পানি খায় নাই। তো নামাজ কার পিছনে করবে? কঠিন প্রশ্ন, উত্তর সহজ। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, কিন্তু লাল পানি খেয়েছে, তার পিছনে নামাজ। যেই বেটা দাঁড়িয়ে আসছে, প্যান্ট শার্ট গায়ে দেওয়া, ওর পিছনে নামাজ হলে নামাজ হয়ে যাবে, কারণ ও হালাল খাইছে। আর যে হারাম খাইছে ওর পিছনে নামাজ হবে না। অতএব শুয়োরের গোশত আর সুদের টাকার গোশত, কুত্তার গোশত আর ঘুষের টাকার গরুর গোশত, এর ভিতরে কোনো তফাৎ নাই। এবার মনে হয় কষ্ট পেয়ে গেছেন আপনারা, কিছু করার নেই, কারণ দাওয়াত করে আনছেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে, ফরিদি সাহেব আসার সময় সিন্নি খেয়ে মাহফিলে ঢুকছো, টাটকা গরম বিরিয়ানি খেয়েছো, কি ওয়াজ করছেন? আল্লাহ মিডে মিডে কথা কইছিলাম, তা আল্লাহ বাটাম চালান দিয়ে দেবে রে। কি চালান? আমারে বাটাম চালান দিবে, আপনাকে দিত না, আমার আগে ফিডে খুঁজছিলি কি ফিডে ফিডে খুঁজছি, বাটাম চালান দেবে। বুঝতে পারছেন? এই জন্য কিছু কথা আপনাদেরকে শোনাইতে হবে। কেন ভূমিকম্প আসবে, আমরা কেন নীতিতে ইমাম মুসলমান হতে হবে। এদেশে 500 টাকা পেলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। 500 টাকা তাও লাগে না, এক প্যাকেট বিরিয়ানি ধরে দিলি চলে, বিরিয়ানি ধরে দিলি চলে। এই জন্য মুসলমান হতে হবে নীতিতে। কথা কর না, ঠিক কিনা? মুসলমান হতে হবে নীতিতে। মুসলমান শুধু পোশাকে না, মুসলিম হতে হলে নীতিতে মুসলমান হতে হবে। জীবন চলে যাবে কিন্তু বেঈমান হওয়া যাবে না। ইমাম হুসেন শহীদ হয়েছিল নীতির কারণে, ঈমানের কারণে, হকের কারণে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? নীতিতে মুসলমান হয়ে যান। ছোট্ট বাচ্চাগুলি 5 লক্ষ শিশু। বাংলাদেশের এত রাজনীতিবিদেরা, কত হুজুররা রাজনীতি করে, নিজেদের দলের লেগে ফিডি করে। তৌহিদি মুসলমান হয়েছে, কত মুসলমান দেশে হয়েছে, বাপরে বাপ, চুল কাটে,
কাপড় পরা, একটার গোসল করা, একটার ল্যাংটা করে, একটার পিঠে মাজার ভাঙ্গে, কবরতে উড়াইয়া মানুষ পুরা, এটা তৌহিদি মুসলমান। হেতারা আজও পর্যন্ত কোনোদিন দাঁড়াইয়া পার্লামেন্টের সামনে বলতে পারে নাই যে এদেশের 5 লক্ষ শিশু, কত শিশুরা ওরা তিলে 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 কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, চিকিৎসাবিহীন, লেখাপড়াবিহীন। তো তোমরা যারা দুর্নীতি করো, আজকে আমরা এখানে দাঁড়াইলাম, ওদের অধিকার সংরক্ষণ না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল দাঁড়ায় নাই, কারণ এখানে মাল নাই। শিশুদের কোনো ভোট, এই জন্য শিশুদের জন্য কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, বুঝতে পারছেন? এই জন্য গজব আসবে, আসার সময় আপনার মাথার উপরও পড়বে, আমার মাথার উপরও পড়বে। তো এই সময় কাউরে আল্লাহ বাঁচত, ফরিদ হিসাবের মাথার উপরও পড়বে, ওই রাব্বি সাহেবের মাথার উপরও পড়বে, ওই কাশিম সাহেবের মাথার উপর পড়বে, ওই নাসিব সাহেবের মাথার উপরও পড়বে। সবার মাথার উপরে এসে ঠাস করে ধরবে, একসাথে ফেলাবে আল্লাহ। বুঝতে পারছেন? বুঝাচ্ছি আপনাদেরকে। হুজুরের দাওয়াত দিবেন, হুজুর আসেন মিলাদ পড়তে, হুজুর মিলাদ পড়াইলে আমি দাওয়াত নিতাম না, ভালো। কিন্তু কোনো ঘুষ করে যখন দাওয়াত দিবে তখন ক্যালকালায় দাওয়াত খাইতে যায়, তখন কার না যে আপনি ঘুষ খাইছেন, আমি দাওয়াত নেব না। কি আসতে কনকে কথা পছন্দ হয় নাই মনে হয়? ওইছে নি? ঠিক আছে নি? উচিত আছে নি? আল হাক্কু মুররুন, হক হলো তিতা। মিলাদের দাওয়াত দিলে হুজুর মিলাদ ফরাইতো না, দাওয়াত নিতাম না, আমার মিলাদ ফরাইতাম না। আবার ঘুষ করে দাওয়াত দিলে ঠিকই ক্যালকালায় চলে যায়। কারণটা কি? তখন বলে না যে আপনি ঘুষ খান, আপনার বাড়ির দাওয়াত নিব না, আপনি সুদ খান, আপনার বাড়ির দাওয়াত নিতাম না, এই কথা বলে না। এই দেশের সমস্ত আলেমরা যদি এক বাক্যে বলে ফেলতো কোন ঘুষখোরের বাড়ি দাওয়াত নিব না, ঘুষখোরের টাকা মসজিদে নেব না, ঘুষখোরের টাকা মাদ্রাসায় নিব না, ঘুষখোরের জানাজায় আমরা যাব না, তাহলে দেখতেন এদেশের 100%-এর 98% ঘুষখোর মাটির নিচে দাফন হয়ে যাইতো। কথা বল ঠিক কিনা? আমার দেশের লাখে লাখে ছেলেদের বিনা টাকায় চাকরি হয়ে যেত, 1 টাকাও লাগতো না। এই আমার দিকে দেখেন তো, আমাদের দেশের ছেলেরা বিদেশে থাকে, ওরা কি বিদেশে যায় আঙ্গুল চুষে বেড়ায়, ললিপপ খায় বেড়ায়? তো কি করে? পরিশ্রম করে না? কি পরিশ্রম করে জানেন? আহা, ওরা মুখ ঢেকে, আমি দেখেছি টয়লেট, বাথরুম, রাস্তাঘাট পরিষ্কার করে মুখটা এইভাবে বেঁধে রাখে, যাতে কেউ না চিনে, চিনলেও যাতে আধা আধা চিনে। শরমের কাজ, ছবি টবি তুলে দেশে পাঠাইলে লজ্জা পাবে। প্রচন্ড রোদের ভিতরে এরা পরিশ্রম করে। ওই ছেলেগুলি যখন দেশে আসে, তো আসার সময় ওই বিমানবন্দর থেকে কালকেও দেখলাম একজনের ওই কাইটে, ব্রিফকেস কাইটে, তালা ভাঙ্গে সোনা দানা টাকা পয়সা মোবাইল টোবাইল রেখে যায়। এই চোর কোথার থেকে আসে? আসমান থেকে আসে না জমিনের নিচ থেকে আসে? ওই চোর তো বিমানবন্দরে আছে। তাহলে এতটা বছরে বিমানবন্দরে চোর ধরতে পারলো না, তাহলে চুরি করে কারা? হ্যাঁ, কি কথা কর না কেন? হ্যাঁ, বিমানবন্দরে চোর ধরা কি টাইম লাগে? এটা তো মাত্র 3 ঘন্টার কাজ। কি কথা কর না কেন? চোর ধরে এনে বিমানবন্দরের সামনে ঝুলাই দেন, আপনারা ফিটাইতে না বললে পাবলিকে জুতো দিয়ে বাইরে গিয়া চোর সোজা করবে। কি কথা কর না কেন? বুঝতে পারছি? প্রত্যেক দিন কাটে। আপনি আসছেন না আজকে? এই দেখেন রাজশাককে দেখেন, আজকেও কাটছে, এর ফ্লাইটে কাটছে আজকেও। আপনি বলেন এই দেশে কিভাবে বসবাস করা যায়? বলেন আপনি। ভাবেন একটা বিমানবন্দরের সিক্রেট জায়গাতে, সেখানে আমার ব্রিফকেসের কোনো নিরাপত্তা নেই, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা আছে কোথায়? কি কথা কর না কেন? আছে কোন জায়গা? হ্যাঁ, একটা বিমানবন্দরের সিক্রেট স্থানে যদি একজন মানুষের লাকারের একটা ব্রিফকেসের নিরাপত্তা না থাকে, তাহলে রাষ্ট্রের আছে কোথায় নিরাপত্তা? তাহলে ভূমিকম্প আমার দেশে আসবে না, তো বঙ্গোপসাগরে যাবে। এই কারণে ভূমিকম্প আসবে, কারণ তারা সাধারণ মানুষের হক রক্ষা করতে পারে না। এত বড় বড় রাজনীতিবিদরা এখন উনরা বিমানবন্দরের সামনে যায় মিছিল দেয় না কেন?
যে এই চোর যারা আছিস আমার বেরোই আয়, আমার দেশের জনগণের এই ব্রিফকেস আর কাটতে পারবি না, আয়। 24 ঘন্টা টাইম দিলাম, চোর যদি না ধরতে পারো তাহলে এই বিমানবন্দরের সামনে আমরা কালকে বন্ধ করে দেবো, দাঁড়াই দেবো। রাজনীতির দলেরা শুধু আশ্বাস দেয়, আমরা দেখতেছি। কি আসতে কন জোরে বলেন, আমরা দেখতেছি দেখতেছি, বছরের পর বছর খালি দেখতেছি। তাহলে বোঝা গেল চোর যারা পালে তারাই পালে। আল্লাহ কবে সেন্স হবে আমি জানি না, এটা আমাদের তকদিরের দোষ না আমাদের দোষ, মাঝে মধ্যে বুঝি না ভাই। আল্লাহ হেদায়েত করে কি জাতিকে, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, কালামুরীবাসী, বরুণার মুসলমান, লম্বা কথা বাড়াবো না, বেশি রাত করব না, যেহেতু আপনাদের ধৈর্যের সীমা হারিয়ে ফেলবেন। গুরুত্বপূর্ণ দুটি কথা আমি আপনাদেরকে বলছিলাম। এই কারণে ভূমিকম্প আসবে, রাষ্ট্রের ভিতরে যখন অনাচার, অত্যাচার, অবিচার বাড়বে, রাষ্ট্র যখন এটা শক্ত হাতে দমন করতে না পারবে, তখন ভূমিকম্প আসবে। বাচ্চাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, মহিলাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, ঘরের ভিতরে নিরাপত্তা নাই, বাহিরে নিরাপত্তা নাই। আজকে এই সময়, এখন বাজে রাত 12:30, এই সময় যদি একটা মেয়ে 16 থেকে 20 বছরের একটা যুবতী মেয়েকে আপনি হাত মোজা পা মোজা পরেও যদি ছেড়ে দিয়ে বলেন, বোন আমার তুমি এই মুহূর্তে ঢাকা মোহাম্মদপুর একা একা চলে যাও, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে ওই মেয়েটা একা একা মোহাম্মদপুর যাবে, 100% গ্যারান্টি নাই। অথচ 85% মুসলমানের দেশে আমরা একটা মেয়ের নিরাপত্তা দিতে পারলাম না, আমার একটা বোনের নিরাপত্তা দিতে পারলাম না, আমার মেয়ের নিরাপত্তা দিতে পারলাম না, আমার স্ত্রীর নিরাপত্তা দিতে পারলাম না, আমার ভাতিজির নিরাপত্তা দিতে পারলাম না, আমার ভাতিজির ভাগিনীর নিরাপত্তা দিতে পারলাম না, আমার প্রতিবেশী বোনের নিরাপত্তা দিতে পারলাম না। তার অর্থ হলো আমরা ব্যর্থ, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আমরা কাম কাওয়াস্তে মুসলমান না, আমরা মূলত শুধু জবানে জবানে মুসলমান, আমরা নীতিতে এখনো মুসলমান হতে পারি নাই। কথা বলে, নীতিতে মুসলমান হতে হবে। এই জন্য ভূমিকম্প আসবে, আকাশ থেকে পাথর নিক্ষেপ হতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে, মহামারী আসবে, অথবা দেখেন আমাদের দেশে নবীজি বললেন উম্মতরে নিত্য নতুন রোগ আসবে, যেই রোগের কোনো ওষুধ হবে না, চিকিৎসা হবে না। তার ভিতরে একটা রোগের নাম ডায়াবেটিস, একবার যদি ধরে আর সারে না। একবার হার্টের রোগ যদি একবার বাসা বেঁধেই যায় তাহলে আর জীবনে কোনোদিন সারবে না। একবার যদি স্ট্রোক আপনি করেন, যতই চিকিৎসা করান কাজ হবে না। ব্রেন স্ট্রোক যদি একবার কোনো মানুষ করে তাহলে জীবনে সারা জীবন হয়তো অর্ধ নর্মাল হয়ে অ্যাবনর্মাল হয়ে তার জিন্দেগি চলে যাবে। প্যারালাইসিস রোগ যদি একবার হয়ে যায় আর কখনো সারে না। বন্ধু, ক্যান্সার যদি একবার হয়ে যায় তার জীবনের আর কোনো অ্যান্সার হবে না। এইগুলি আল্লাহর গজব। কি কথা কর না কেন? কার গজব? গোমাইছিনি? গোমাইছিনি? গোমাইছে নাই? মুসল্লি খুব করা, করা করা মুসল্লি সামনের কাতারে বসে দিয়েছে। ছাত্র খুব করা ছাত্র, আজকে শহীদ হয়ে যেতাম তো মাঠ ছাড়তাম না। বালা বালা কালামুরীবাসী। আচ্ছা, কালামুরী নাম দিলে সাদা মুড়ি হইতে পারে না? এর ভিতরে কালামুড়ি, সাদা মুড়ির ভিতরে বেশি কালামুড়ি আছে, এর লাগে কালামুড়ি। আচ্ছা, অসুবিধা নেই, মুড়ি একটা হলেই সারে, কালা হলেও সারে, সাদা হলেও সারে। কালামুরীবাসী খুব মনোযোগ দেবেন। ভূমিকম্প 2 নাম্বার কারণ আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাইলাম। প্রথম নাম্বার আপনাদেরকে শোনাইলাম। তাহলে রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা ঠিকমতো যদি রাষ্ট্রের দায়িত্ব পালন না করে তখন আল্লাহ এরকম গজব আযাব সাফাই দেবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে যাবেন, ভালো করে
শোনা যাবেন আপনারা, কথাগুলি জন শুনলেও তিতা শোনা যাবে, কিন্তু বাস্তব বলতেছি, আমার কথা না। 1450 বছর আগে রহমতের নবী বলে গেছেন, নতুন নতুন গজব আসবে, ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, আকাশ থেকে পাথর আসতে পারে, অগ্নি, মাটির ভিতর থেকে আগুন বের হয়ে আসবে। এরপরে নবীজি বলেন দুর্ভিক্ষ আসবে, মহামারী আসবে। করোনা এসে এমনভাবে ধাক্কা দিল, ইউরোপের 10 লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেল। অথচ তাদের চিকিৎসা আছে, ওষুধ আছে, সেবা আছে, তারপরেও তাদের দেশের মানুষ তারা বাঁচাইতে পারে নাই। বাংলাদেশে আসতে চাইছিল, কোনো এক আল্লাহর ওলি কান্নাকাটি করছিল বিদায় হয়তো এই করোনা ভাইরাস আমাদের দেশ থেকে পাশ কাটায় চলে গেছে। ভারতেও ধাক্কা দিয়েছে, মায়ানমারে ধাক্কা দিয়েছে, চীনে ধাক্কা দিয়েছে, পাকিস্তানে ধাক্কা দিয়েছে, বিভিন্ন দেশে ধাক্কা দিয়েছে। বাংলাদেশের তুলনামূলক ওই রকম ধাক্কা দিতে পারে নাই। বেশি ধাক্কা দেয় নাই, কোনো রকম একটু ছোঁয়া টোয়া দিয়া, দরজায় করাঘাত করে কোনো রকম টুকা মোকা দিয়ে চলে গেছে। যদি একবার বাংলাদেশে ধাক্কা দিত, তাহলে 18 কোটি মানুষের মিনিমাম 50 লক্ষ মানুষ করোনায় মারা যাইত। চিকিৎসা ছিল না, অক্সিজেন ছিল না, হাইড্রোজেন নাইট্রোজেন নাই, ওষুধ নাই, ডাক্তার নাই, সেবা নাই, নার্স নাই। করোনার সময় আমার মসজিদের মুসল্লি মারা গেল। ইমাম সাহেব হুজুর আফসোস করে বললেন, হুজুর আমার হাউজিং মসজিদ, ভাই আমার প্রায় 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমায় আসে। মুসল্লি ইমাম সাহেব হুজুর বলল, ভাই যান। হুজুর কি বলবো, ধনী ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ছেলেটাকে 10 বার ফোন দিলাম, আমরা দাফন কাফন করব, আমরা জানাজা পড়াইছি, গোসলাদি করাইছি, কাফন টাফন পড়াইছি, আপনি দূর থেকে হলো আপনার বাবার চেহারাটা দেখে যান। ছেলেটা 10 বারই বলল, হুজুর আপনারা দাফন কাফন করে দেন, আমি যাব না। যদি ওই করোনার সময় আসতো রে, বাংলার ঘরে ঘরে কান্না এসে যেত। আহা, কোনো অলি হয়তো দোয়া করছিল, কান্নাকাটি করছিল, বিদায় আল্লাহ আমাদের কোনার থেকে নিয়ে চলে গেল। গত জুমার আগের জুমায় ভূমিকম্প লাড়া দিয়েছে, এটা শেষ সিগন্যাল। এরপরে যেটা আসবে সেটা আর সহজে আসবে না ভাইজান, একেবারে তছনছ করে দিয়ে যাবে। ভূতত্ত্ববিদদের গবেষণা, 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ মারা যাবে। শুধু ঢাকা শহরে 50 লক্ষ মানুষ মারা যাবে, 65% বিল্ডিং একেবারে ভেঙে জমিনে পড়ে যাবে। এবার আপনি বুঝেন, ঢাকা ঢুকাও যাবে না, বের হওয়া যাবে না, উদ্ধারও করতে পারবে না, চিকিৎসা দেওয়া তো দূরের কথা, ডাক্তারও পাবেন না, ওষুধও পাবেন না। তখন একসাথে সব মারা যাবে। অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী আর চিকিৎসা মন্ত্রী, কোনো মন্ত্রীও খুঁজে পাওয়া যাবে না, সব কটাই বিল্ডিং এর নিচে চাপা পড়বে। পড়বে, ওটা আসবে। ভূতত্ত্ববিদরা বলছে 50 বছর পরে হলেও আসবে, 5 মিনিট পরে হলেও আসতে পারে। বলছে আসবেই ভূমিকম্প। এই যে আপনাদের কুমিল্লা লালমাই, লালমাই পাহাড় কোন পাশে? আমার এই বরাবর 10 কিলো, 10 কিলো, অর্থাৎ ওই যে বিশ্ব রোডের এখানে লালমাই পাহাড়, ওই যে সেনা ক্যাম্প, যেটা শুনে যান আজকে ইতিহাস। এই লালমাই পাহাড়ের পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হতো। কি আশ্চর্য লাগতেছে না? শুনে যান, এই লালমাই পাহাড়ের পাশ দিয়ে মেঘনা নদী প্রবাহিত হতো। 1757 সালে একটা ভূমিকম্প হলো, ইতিহাস জেনে যান। 1757-তে একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের মাত্রা এতটাই ভয়াবহ ছিল, তখন তো বিল্ডিং টিল্ডিং ছিল না। ওই ভূমিকম্পটা এত ভয়াবহ ছিল বাংলাদেশে, ওই ভূমিকম্পের কারণে মেঘনা নদীর পথ পরিবর্তন হয়ে দাউদকান্দির ওই পাশ দিয়ে চলে গেছে। ভালো করে শুনে যান, নদীর পথ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। আজ থেকে 350 বছর আগের কথা বলতেছি। আপনার কুমিল্লার মানুষ এটা জানাই দিয়ে গেল। ভাবতেছেন আসবে না, হুজুর আসবে বলে যাচ্ছে। না না না,
বছরের আগেরটা বলে গেছি, নদীর পথ পর্যন্ত পরিবর্তন হইয়া আল্লাহ নদী পর্যন্ত ঘুরাই দিছে। আর আগামীতে যেটা আসবে, ঢাকা শহরের অস্তিত্ব বাংলার ইতিহাস থেকে মুছে যাবে। হ্যাঁ, মুছে যাবে। যেটা আসবে এটা মুছে যাবে। কারণ এদেশের মানুষ এত পরিমাণে জুলুম করে, এত অন্যায় করে, পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। উঠেন না, ও আর শুনে যান, এটা শোনার দরকার, এগুলো জানার দরকার। তো বরুড়াবাসী ভালো করে শুনে যাবেন, আমার দেশের যে মেয়েটার স্বামী মারা গেল, 2টা বাচ্চা রেখে, 3টা বাচ্চা রেখে, 1টা বাচ্চা রেখে স্বামী মারা গেল। এমন মহিলা আছে ঘরে মাও নাই, বাবাও নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। বিয়ে হয়েছিল, বোনটার স্বামীটাও মারা গেছে, এখন আর জীবনে তার আর আপন কেউ নাই। 2টা সন্তান নিয়ে মহিলা কোথায় যাবে? কোথায় সে নিরাপত্তা পাবে বলেন তো? রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের দায়িত্ব ছিল তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, বাচ্চাদের দায়িত্ব নেওয়া। কিন্তু আমার দেশের রাষ্ট্র কি আর তা নেয়? কত মহিলা দেখবেন ইট ভাঙ্গে, ইট ভাঙ্গার সময় 2 পা দিয়ে ইট ভাঙ্গে, আর বাচ্চারা ইটের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে, খেলাধুলা করে। এরকম বহু মহিলা আছে দেখবেন, ইট ভাঙ্গে পরিশ্রম করে, রাস্তায় কাজ করে, গার্মেন্টসের কাজ করে, চাকরি করে, অথবা বিভিন্ন জায়গায় ছোটোখাটো কাজ করে, মাসে 2, 3, 4, 5 হাজার টাকার মাইনের বেতনের কাজ করে। এমনও মহিলা আছে মাত্র 3, 4 হাজার টাকায় মাইনে পরে কাজ করে। ছোট্ট বাচ্চার মুখে 6 মাসে একটা গরুর গোশতের টুকরা মা তুলে দিতে পারে না। এমনও মা আছে রে, ভালো একটা মিষ্টি সন্তানকে কিনে দিতে পারে না। তারপরেও বাজারের ঊর্ধ্বগতি, হঠাৎ করে আলুর দাম বেড়ে যায়, হঠাৎ করে ডিমের দাম বেড়ে যায়, হঠাৎ আলুর দাম, হঠাৎ ডিমের দাম বাড়ে কেন? হঠাৎ করে পণ্য সামগ্রীর দাম কেন বেড়ে যায়? সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যায়। সিন্ডিকেট কারা করে? বেশি না, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 2-3 হাজার লোক সিন্ডিকেট করে। এই 2-3 হাজার লোককে যদি বাটাম চালান দিয়ে সোজা করে দেওয়া যাইতো, তাহলে আমার 18 কোটি মানুষের চোখের পানি ঝরতো না। কথা কন না কেন? জালিম, 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 জালিমের কথা বলতেছি। এদেশের মানুষ সুযোগ পাইলেই জালিম হয়ে যায়। এদেশের মানুষ সুযোগ পাইলেই জালিম হয়ে যায়, সুযোগ আসলেই জালিম হয়ে যায়, সুযোগ আসলেই জালিম হয়ে যায়। সিন্ডিকেট করে ফেলছে। ডিমের দাম হঠাৎ বাড়ছে, চালের দাম হঠাৎ বাড়ে, ডালির দাম হঠাৎ বাড়ে। তো যেই মহিলা মাত্র 4 হাজার টাকার বেতনের কাজ করে, 2টা বাচ্চা ঘরের ভিতরে, ওই মহিলা বাজার করতে গেলে তার চোখের কোনায় পানি আসে, রাত্রিবেলা চিৎকার দেয়, হা করে রবের দরবারে বলে, আহা রাব্বি, আমার কি আর দেখার কেউ নাই? আল্লাহ, তুমি ছাড়া কে দেখবে এখন? আল্লাহ, সে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকে, কারণ কোনো আদালতে সে কিছু পেশ করতে পারে না। সমাজে মূল্য নাই, আদালতে মূল্য নাই, প্রশাসনে মূল্য নাই, এমপির কাছে মূল্য নাই, চেয়ারম্যানের কাছে মূল্য নাই, মেম্বারের কাছে মূল্য নাই। চেয়ারম্যানের কাছে গেলে বেডি কি বুঝি, যা। এমপির কাছে গেলে তো 3 মাসে, 6 মাসে, 1 বছর লাইনই হইতো না। বুঝতে পারছেন? এই জন্য এদেশের মানুষ সুযোগ পাইলে জালিম, এই জন্য অভাব আসে। আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, এই জন্য আল্লাহ করায় না, বিভিন্ন ধরনের মুসিবত চাপায় দেয়। বের হয়ে আসতে হবে এখান থেকে আমাদেরকে। বরুড়াবাসী ভালো করে শুনে যাবেন, এইরকম একটা একটা করে যদি বলি, হাজার হাজারটা বলা যায়, হাজারটা বলা যায়, হাজার বলা যায়। ভাই আমার, একটা ছেলে পড়ালেখা করেছে, চাকরি হয় না। বাবাটা বহু পরিশ্রম করে টাকা জোগাড় করে, জমি বিক্রি করে, এটা বিক্রি করে, সেটা বিক্রি করে, কোনো রকম চাকরি মিলাইতে পারে না। শেষ পর্যন্ত মেধাবী ছেলেটা বিদেশ যাত্রা করবে, তার ভিতরে অনেক দালাল আছে, টাকা মেরে দিয়া ওই লোকটাকে জীবনের তরে নিঃশেষ বানাইয়া দেয়। এমনও দালাল বাংলাদেশে আছে না নাই? ওরা আবার হয়েছে হাজি, ওরা আবার হাজি, হাজি অমুক সাহেব, হাজি তমুক সাহেব।
ওই মানুষের টাকা মেরে দিয়ে তুমি যদি হজে চলে যাও, আল্লাহর কসম করে বলি, কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তোমার কবর দেওয়া হয়, খোদার কসম করে বলি, যেই মালিক 1 মিনিটের ভিতরে সারা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি কাঁপিয়ে দিলেন, সেই মালিকের কসম করে বলি, আল্লাহর বান্দার হক নষ্ট করিয়া তোমার কাবা শরীফের গিলাফ চড়াইয়াও যদি কবরে দেওয়া হয়, জান্নাত হবে না। কষ্ট হইতেছে আপনাদের? এই ওয়াজ শোনা লাগবে না, খালি মিঠে মিঠে শুনলে হবে না, এটা শুনতে হবে, এটা অরিজিনাল ওয়াজ। এটা শুনলে কাজে লাগবে, এটা শুনে গেলে কাজে লাগবে। এটা কাজের ওয়াজ করতেছি আজকে। যেদিন ভূমিকম্প জোরে আঘাত করছে, বিল্ডিং আমারটা ক্যাচ করে উঠছে, তখন আমার কলিজার ভিতরে এমন চাপ দিয়েছে, বললে আজকেই শেষ। হ্যাঁ, আমি ভাবছিলাম আজকে বুঝি শেষ, বাচ্চা কাচ্চা নিয়ে আজকে আর হবে না। বুঝতে পারছেন কত মানুষ ঘরের ভিতরে পেশাব পর্যন্ত করে দিচ্ছে ডরে। হ্যাঁ, শুনে জানো ওয়াজ, এগুলো হলো ওয়াজ, এগুলো শুনতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। মুসলমান নীতিতে হতে হবে, শুধু লেবাসে সুরতে মুসলমান হলে হবে না, মুসলমান ইমানে আর নীতিতে হতে হবে। মুসলমানের এক জবান থাকতে হবে, ওয়াদা করলে খেলাপ করবে না, কথায় মিথ্যা বলবে না, আমানত রাখলে খেয়ানত করবে না। অথচ আমাদের বাংলাদেশে 2 লক্ষ টাকা কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন পান কিনা খুঁজে। 5 লক্ষ টাকা দিলে তো কথাই নেই, টাকা উঠাইতে উঠাইতে জীবন শেষ হয়ে যাবে। পর প্রফেসর ডক্টর ইউনুস বলল, তোকে আর টাকা হাওলাত দিতে হবে না, আমি গ্রামীণ ব্যাংক নিয়ে আসি, তোরা কে কদ্দূর সুদ দিবি, কদ্দূর টেকে লোকে। খারাপ হয়েছে না? আসতে কলকে কথা খারাপ কইছি ভাই, যেটা সত্য এটাই তো কইছি, আমি তো মিশে গে তো কইছি, খারাপ কইছি আমি না, যেটা সত্য এটাই কইছি। ওই বেড়াক আসলো, বেড়াক এসে সেরেক ধরাই দিল, কামনা সেরেক ধরাই দিলাম, তোরা কিছু টাকা দিবি, টাকা নিবি, আর আমার কিছু টাকা দিবি, লাভ দিবি কত কত নেই আমি জানি না, কিস্তি মিস্তি উঠাবেন, টাকা দিবেন, টাকা নিবেন, অসুবিধা নেই। মুসলমান আমানত ধ্বংস করে দেওয়ার পরে এই কিস্তি, এই বেড়াক, এই গ্রামীণ ব্যাংক, এই সমস্ত হাবিজাবি এনজিও বাংলাদেশে ঢুকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দ্বারে দ্বারে আর সুদের টাকা ঢুকেই দিয়েছে, সুদের সিস্টেম ঢুকিয়ে দিয়েছে। কারণ মুসলমান আমানত নষ্ট করে ফেলছে। টাকা হাওলাত তুলে 6 বছরও টাকা দেয় না, ওই সিহারাই দেখে না, বলে কই আছেন, আমি ঢাকা আছি, ঘরের ভিতরে হয়ে দিচ্ছি। কি কথা কর না কেন? কথা খারাপ কইছি? তা আমাদের কপালে, আমাদের চরিত্রের কারণে আমাদের উপর গজব হয়েছে। কি কথা খারাপ কইছি? আমাদের চরিত্রের কারণে আমাদের গজব হয়েছে। দোকান থেকে বাকি খাইছে, 6 মাস ওই দোকানের সামনে দিয়ে হাঁটে না। মেড ইন বাংলাদেশ, নাম কি? মেড ইন বাংলাদেশ। দোকানে বাকি খাইছে আর সামনে দিয়ে হাঁটে না। এই জন্যই কি আমাদের দেশে গজব আসবে, নানান ধরনের মুসিবত আসবে। শুধু ভূমিকম্প না, দুর্ভিক্ষও হতে পারে, যে কোনো সময় দুর্ভিক্ষ লেগে যেতে পারে বাংলাদেশে। যদি ফসল না হয়, বৃষ্টিপাত যদি হয়, অথবা এক সিজনে ফসলে যদি কোনো রকম আল্লাহ টর্নেডো দিয়ে দেয়, তাহলে দুর্ভিক্ষ লেগে যাবে, খাবার সংকট হয়ে যাবে। কি ভাবতেছেন? ভাবতেছেন ঘুমে তুইটে বিরাজ করবেন, তালাশ করে খুঁজে পাবেন না। ধানের এক সিজনে যদি একবার আল্লাহ টর্নেডো দিয়ে যায়, অথবা অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি দিয়ে দেয়, তাহলে দুর্ভিক্ষ লেগে যাবে, খাদ্য সংকট হয়ে যাবে। আর একবার যদি খাদ্য সংকট বাংলাদেশে লেগেই যায়, তখন বুঝবেন জ্বালা কত ধানে কত চাল, কত ধানে কত চাল, কত ধানে কত চাল। এই জন্য তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আমরা ধোঁকাবাজি করব না, সিটারি বাটপারি করব না, আমরা কোনো মানুষ ঠকাবো না। কথা বলেন না কেন, ঠিক না বেঠে?